আবাস যোজনার অর্থ দিতে তৈরি হয়ে গেছে নবান্ন। ভোট পর্ব মিটলেই পোর্টাল বানিয়ে শুরু হবে উপভোক্তার যাচাই এবং তারপরেই শুরু হবে এই আবাস যোজনার টাকা দেওয়া এবং আগামী ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা ছাড়া হবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। যেভাবে এর আগে রাজ্য সরকার 100 দিনের প্রকল্পের টাকা মিটিয়েছিল, ঠিক সেইভাবেই আবাস যোজনার টাকাও কিন্তু রাজ্য সরকার বহন করবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং এবছরে যে বাজেট পেশ করা হয়েছিল সেখানে কিন্তু এই আবাস যোজনার জন্য আলাদাভাবে বাজেট ধরা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, এই আবাস যোজনার টাকা কিভাবে দেওয়া হবে এবং পোর্টাল তৈরি করে কিভাবে তার যাচাই বাছাই করা হবে সেই সম্পর্কে একটা সঠিক ধারণা আপনাদের দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি জানার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আবাস যোজনার অর্থ দিতে তৈরি হয়েছে নবান্ন। সুপ্রিয় দর্শক, নবান্ন সূত্রে খবর, কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার আওতায় থাকা 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির টাকা দেবে নবান্ন। এবছরের বাজেটে সে কথাই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার অর্থ না দেওয়ায় 100 দিনের কাজের টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার আবাস যোজনার প্রকল্পেও নিজেদের উদ্যোগে উপভোক্তাদের টাকা দেওয়ার বন্দোবস্ত করেছে নবান্ন। সেই লক্ষ্যে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে ইস্যু করে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের রণকৌশল সাজিয়েছে তৃণমূল সরকার। 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তুলে ভোটের প্রচার চালাচ্ছে শাসক দল। সেই আবহে আবাস প্রকল্পের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে শুরু করে দেওয়া হয়েছে সরকারের তরফে। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় টাকা না আসলে অর্থাৎ কেন্দ্র সরকার টাকা না দিলে আবাস যোজনার 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির টাকা দেবে নবান্ন। এবছরের বাজেটে সে কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো ভোট পর্ব মিটে গেলে উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দিতে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে। নির্বাচনের সময় নতুন ঘোষণা সম্ভব না হলেও পোর্টাল তৈরির কাজ চালাতে কোনো বাধা নেই। এখন পোর্টাল শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে রেখে দেওয়া হবে, যাতে ভোট পর্ব মিটলেই টাকা দেওয়ার কাজ শুরু করে দিতে পারা যায়। নবান্ন সূত্রে খবর, এই পোর্টালের কার্যকারিতা নিয়ে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছেন পঞ্চায়েত দপ্তরের বড় বড় আধিকারিকেরা। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আপনাদের আরও জানিয়ে রাখি, 2022 সালের ডিসেম্বর মাসে কেন্দ্র 11 লক্ষ বাড়ি তৈরি প্রশাসনিক সম্মতি দেওয়ায় রাজ্যের উপভোক্তাদের বাছাইয়ের কাজ চালায় পঞ্চায়েত দপ্তর। তৈরি হয় চূড়ান্ত তালিকা। এ সম্পর্কে আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন বা শুনেছেন। তবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে পুনরায় উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাই করা হবে, কারণ শেষবার যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় 2 বছর। এই সময়কালে কিছু আবেদনকারী অর্থের সংস্থান করে নিজেদের ঘর তৈরি করে ফেলেছেন বলে মনে করছে পঞ্চায়েত দপ্তর। তাই সব দিক বিবেচনা করে এবং খতিয়ে দেখে তবেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সেই কারণে ডিসেম্বর মাসে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আবাস নিয়ে আশ্বাসে বিধি ভাঙছে তৃণমূল, অভিযোগ করছে শুভেন্দু অধিকারী। সুপ্রিয় দর্শক, খুব সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে শুভেন্দু তৃণমূলের একটি প্রচারপত্রের ছবি দিয়েছেন, যেখানে লেখা আছে নির্বাচন শেষ হলেই উপভোক্তারা বাড়ি পাবেন। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার খুব তাড়াতাড়ি একটা পোর্টাল চালু করতে চলেছে, যে পোর্টালের মাধ্যমে ওই যে 11 লক্ষ বাড়ির যে তালিকা রয়েছে সেই তালিকা আবার নতুন করে আপলোড করা হবে এবং সেই পোর্টাল ধরেই কিন্তু আবার নতুন করে প্রত্যেকটা বাড়িতে সার্চিং করে তাদের চূড়ান্ত অবস্থা জানানো হবে এবং সেই উপভোক্তা বর্তমানে কী অবস্থায় আছে বা তিনি বাড়ি তৈরি করতে পেরেছেন কি না নিজস্ব উদ্যোগে, বা তিনি কী অবস্থায় আছেন সেই সম্পর্কে ওই পোর্টালে আপলোড করা হবে। আপলোড করার পরে যে সমস্ত উপভোক্তারা এর মধ্যে বাড়ি তৈরি করে ফেলেছেন তাদেরকে বাদ দিয়ে যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত জীর্ণশীর্ণ ঘরে বসবাস করছেন বা তাদের সঙ্গতি নেই এই মুহূর্তে বাড়ি তৈরি করার মতো, সেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু 1,20,000 টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে বলে এখনও পর্যন্ত জানা গেছে। এবং এই প্রকল্পর টাকা আগামী ডিসেম্বর মাসে কিন্তু দেওয়া শুরু হবে বলে এখনও পর্যন্ত নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে। এছাড়া এর আগে যখন বাজেট পেশ করা হয়েছিল তখন কিন্তু এই বাজেটে উল্লেখ ছিল যে 100 দিনের টাকার সঙ্গে এই আবাস যোজনার টাকাও কিন্তু রাজ্য সরকার বহন করবে এবং তারা বাড়ি তৈরি করার জন্য প্রত্যেকটা উপভোক্তার অ্যাকাউন্টে 1,20,000 টাকা পাঠাবে। সুপ্রিয় দর্শক, কেন এই পোর্টাল তৈরি করা হবে সেই সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দিয়ে রাখি। এই পোর্টালের মাধ্যমে যে 11 লক্ষ বাড়ির প্রথম ফেজের তালিকা ছিল সেই তালিকা কিন্তু ওখানে আপলোড করা হবে এবং সেই তালিকা ধরে আবার নতুন করে সার্চিং করা হবে। সার্চিং করার পরে যে সমস্ত উপভোক্তাদের
পাকা বাড়ি রয়েছে বা পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন তাদেরকে ওই তালিকা থেকে বাদ দেওয়া হবে। বাদ দেওয়ার পর যে সমস্ত উপভোক্তারা থাকবেন তারাই কিন্তু ফার্স্ট ফেজের উপভোক্তা হিসেবে গণ্য হবেন। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত উপভোক্তারা এতদিন পর্যন্ত জীর্ণ ঘরে রয়েছেন বা ভাঙা ঘরে রয়েছেন, তারা যদি টাকা পয়সা জোগাড় করে নিজের ঘরটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু ওই তালিকা থেকে তিনি বাদ পড়বেন। আর যারা এখনও পর্যন্ত বাড়ি তৈরি করতে পারেননি তারা কিন্তু ওই তালিকায় আপলোড হবেন এবং সেখান থেকে কিন্তু টাকা পাবেন। সুপ্রিয় দর্শক, এই প্রকল্পটা আসলে নিয়মই হচ্ছে, যদি কারো পাকা বাড়ি থাকে বা তার বাড়িতে যদি টু হুইলার থাকে বা যদি কোনো অন্য কৃষি যন্ত্রপাতি থাকে, এই প্রকল্প থেকে তিনি কিন্তু কোনো সুবিধা পাবেন না, এটা আগে আমরা জানিয়েছিলাম। সেই ক্ষেত্রে যদি এই 2 বছরের মধ্যে যদি কোনো উপভোক্তা তার নিজে বাড়িটা তৈরি করে ফেলেন, অর্থাৎ নিজে সঙ্গতিতে অর্থ জোগাড় করে যদি বাড়িটা তৈরি করে ফেলেন তাহলে কিন্তু উনি ওই তালিকা থেকে বাদ পড়বেন। এবং যে সমস্ত উপভোক্তাদের পাকা বাড়ি রয়েছে তাদের নামও যদি ওই তালিকায় থেকে থাকে তাহলেও কিন্তু তিনি বাদ পড়বেন এবং প্রকৃত যারা প্রাপক তারাই কিন্তু এই প্রকল্পের টাকা আগামী ডিসেম্বর মাসে পাবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আবাস যোজনা সম্পর্কে একটা সঠিক ধারণা এবং আগামীতে কী হতে চলেছে তার একটা আগাম খবর আপনাদের জানিয়ে রাখলাম। অর্থাৎ পোর্টাল চালু করার পরে কী কী হতে পারে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে রাখলাম। এরপরে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট আকারে প্রশ্ন করুন, আমি সরকারি গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং বন্ধুমহলে শেয়ার করে সকলকে সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা এই রকম সরকারি প্রকল্পের আপডেটটি আবার ফিরে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।